জি, আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন যে জায়গাগুলো ঘুরেছি, বাসাবাড়ি এবং কি যে এ ডিলার রয়েছে, ডিলারদের কাছ থেকে গেছি। সেখানে আমরা দেখেছি প্রচুর পরিমাণে এখনো যে এলপিজি সিলিন্ডারের সংকট রয়েছে। ডিলাররা বলছেন যে বড় যে কোম্পানিগুলো, সেই কোম্পানি থেকে তারা গ্যাস সিলিন্ডার না পাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। আমরা শুধু হোটেল, রেস্তোরাঁ সব জায়গায় আমরা ঘুরেছি। সেখানে সব জায়গায় দেখেছি যে সিলিন্ডার গ্যাসের চরম সংকট রয়েছে। সেখানে বাসাবাড়িতে খাওয়া-দাওয়া নিয়ে জনগণ অনেক প্রচুর কষ্টে রয়েছে। আমরা যদি এখন একটা ফিলিং স্টেশনে আসি, সেখানে আমরা দেখেছি যে সিএনজির যে গাড়িগুলো সেটা লাইন ধরে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে যা সামান্যটুকু গ্যাস, সেই গ্যাসের চাপ একেবারেই কম, যার কারণে কিন্তু তারা সময়মতো গ্যাস সরবরাহ দিতে তারা হিমশিম খাচ্ছেন। আমরা এছাড়াও বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় দেখেছি তারা যারা শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের উপরে নির্ভর করে যারা হোটেল রেস্তোরাঁ চালান, তারা চরম বিপাকে রয়েছে। অর্থাৎ যে সিলিন্ডার তারা পাচ্ছেন না, যেটুকুই পাচ্ছেন অনেক জায়গায় অনেক ঘোরাঘুরি করে যেটুকু পাচ্ছেন সেখানে তারা 2200 থেকে 2500 টাকায় ধরে সিলিন্ডার কিনে তারা দোকান চালাচ্ছেন। এমতো অবস্থা রাজধানীর যে আমরা বনশ্রীতে বড় যারা যে ডিলার রয়েছে তাদের কাছেও আমরা গিয়েছি। সেখানে দেখেছি যে পুরো ডিলারের যে দোকান, শত শত সিলিন্ডার, খালি সিলিন্ডার রয়েছে। তারা বলছেন যে বড় যে কোম্পানিগুলো থেকে তারা গ্যাস সরবরাহ করেন, তারা সেখানে গাড়ি পাঠিয়েও 3-4 দিন ধরে গাড়ি অপেক্ষা করছে, সেখান থেকে তারা গ্যাস পাচ্ছেন না। অর্থাৎ ডিলাররা তারা বড় কোম্পানিগুলোর উপরেই তারা দুষছেন, তারা যে গ্যাস না দেওয়ার কারণে কিন্তু একদিকে দাম বেড়েছে, অন্যদিকে যে সরবরাহ সেটিও তারা পাচ্ছেন না। যার কারণে কিন্তু শুধু রাজধানী নয়, পুরো দেশেই এই গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি যে সিএনজি পাম্প, যে পাম্পগুলোতে তারা গ্যাস সরবরাহ ঠিকমতো করতে পারছেন না, যার কারণে কিন্তু এই যে যারা যানবাহন পরিচালনা করেন, গ্যাসের উপর যারা নির্ভর, তাদের কষ্টটা এখন সবচেয়ে বেশি বলা চলে। এই যারা ডিলার রয়েছেন তারা যে ধর্মঘট দেখেছিল সেটিও শেষ হয়েছে। তারপরেই কিন্তু এই সারা দেশ, রাজধানীতে সহ সারা দেশে যে গ্যাসের যে সংকট সেটি এখনও সমাধান হচ্ছে না, একেবারে রয়েছে পুরো। অর্থাৎ রাজধানীতে আমরা বাসাবাড়ি থেকে শুরু করে সব জায়গায় লাইনের গ্যাস তো নেই, অন্যদিকে সিলিন্ডারও নেই। এ ছিল আমার কাছে রাজধানীর গ্যাস সংকটের সর্বশেষ। সীমান্ত, ধন্যবাদ আপনাকে।